ঘটনার আগের দিন নির্যাতিতাকে হাঁ করে গিলছিল সঞ্জয়। মিলেছে নজর রাখার প্রমাণ ও ঘৃণ্য অপরাধের আগের দিন আরজি করে চিকিৎসক পড়ুয়াকে হাঁ করে গিলছিল সঞ্জয়। সিসিটিভি ক্যামেরায় সেই ছবি ধরা পড়েছে বলেও সূত্রের খবর তাকে গ্রেপ্তারের পর কলকাতা পুলিশ যখন জিজ্ঞাসাবাদ চালাচ্ছিল তখনই ধৃত সঞ্জয় স্বীকার করে যে ওই ঘটনার আগের দিন ৮ তারিখ সে চেস্ট মেডিসিন ওয়ার্ডে নির্যাতিতার উপর নজর রাখছিল। তার এই স্বীকারোক্তির সপক্ষে প্রমাণও মিলেছে, যা কিনা প্রমাণ করছে যে অপরাধের আগের দিন সে নির্যাতিতার আশপাশেই ছিল। সিসিটিভি ফুটেজে ধরাও পড়েছে সেই ছবি। সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। সূত্র বলছে ৮ অগাস্ট বেলা ১টার সময় চেস্ট মেডিসিন ওয়ার্ডে ছিল সঞ্জয়। সেই সময় নির্যাতিতা চিকিৎসক ও ৪ জুনিয়র ডাক্তারও ওই ওয়ার্ডে ছিল। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই সময় সঞ্জয় তাঁদের দিকে কিভাবে হাঁ করে তাকিয়েছিল। প্রসঙ্গত আগেই জানা গিয়েছিল যে রাত ২:৩০ থেকে ৩টে নাগাদ দোতলা, ৩ তলার করিডর ও চেস্ট ডিপার্টমেন্টের কাছে সিসিটিভিতে সঞ্জয়কে দেখা গিয়েছে। সেমিনার হলের সামনের দিকে লিফট থেকে উঠে যে করিডর, সেখানেও ঘটনার দিনের সিসিটিভি ফুটেজে দেখা যায় ধৃত সঞ্জয়কে। ৩টে পর থেকে সিসিটিভি ফুটেজে প্রায় ৪-৫ মিনিট পর অভিযুক্ত সঞ্জয় রায়কে সেমিনার হল থেকে বেরিয়ে আসতে দেখা যায়। অনুমান রাত ৩টের পরই ঘটনাটি ঘটেছে। ওদিকে ধৃত সঞ্জয়ের সাইকোমেট্রিক টেস্টেও মিলেছে হাড়হীন তথ্য, অ্যানিমাল ইনস্টিংক্ট বা হিংস্র জন্তুর মতো প্রবৃত্তি। আরজি করকাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের সাইকোমেট্রিক টেস্টে এমনই হাড়হীন তথ্য মিলেছে বলে সূত্রের খবর। ধৃত সঞ্জয়ের দফায় দফায় মনস্তাত্ত্বিক পরীক্ষায় যে রিপোর্ট সামনে এসেছে তা দেখে চমকে উঠেছেন তদন্তকারী থেকে মনস্তত্ত্ববিদরা। সাইকোমেট্রিক টেস্টের রিপোর্টের ভিত্তিতে তাঁরা একটা বিষয় নিশ্চিত যে এই ঘটনায় ধৃত সঞ্জয় বিকৃত যৌনতায় আক্রান্ত। চিকিৎসা বিজ্ঞান থেকে অপরাধ বিজ্ঞানের পরিভাষায় যাকে হয় সেক্সুয়ালি পারভার্টেড। সিবিআই সূত্রে খবর, সঞ্জয়কে জিজ্ঞাসাবাদের সময় গোটা পর্বেই সে আবেগহীন অবস্থায় ছিল। অনুশোচনার কোনো লক্ষণও তার মধ্যে দেখা যায়নি। অভিযুক্ত যদি একাধিক হয়ে থাকে তবে বাকিদের মধ্যেও এই প্রবৃত্তি রয়েছে বলে মত তদন্তকারীদের। ঘটনার দিন সঞ্জয় হাসপাতালেই ছিলেন বলে প্রমাণ পাওয়া গেছে। তবে সঞ্জয়ের ডিএনএ